টাকার জোরে ৬৫ বছরের এক ব্যক্তি বিয়ে করলো অল্প বয়স্ক এই তরুণীকে। দর্শক, যেখানে বাবা মার ইচ্ছা থাকলেও তরুণীরা বিয়ে করতে চায় না বৃদ্ধদের, সেখানে বাবা মার ইচ্ছার বিরুদ্ধে যে এই তরুণী নিজের ইচ্ছায় বিয়ে করলো এরকম ৬৫ বছরের বৃদ্ধকে। বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি একজন অল্প বয়স্ক তরুণী হয়ে এরকম বৃদ্ধকে বিয়ে করলেন, মূলত কারণটা কি? শুনুন, ওনার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে থেকে। আচ্ছা তো দুজনে রিলেশন করি। তো এরকম রিলেশন করতে করতে দুজনের মনের মধ্যে ভালোবাসা আইসা পড়ে। তো আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা বিয়ে করব। তো ওনাকে বিয়ে করলাম। বিয়ে করার পরে উনি বললো, উনার যে বুড়ো বলতেছেন, উনি বুড়ো হলেও উনার মনের দিক থেকে মনে করেন 16 বছরের যুবক। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে মনে হয় যে আপনি যাকে বিয়ে করেছেন এই ৬৫ বছরের বৃদ্ধ, সে একজন 16 বছরের যুবক, কিন্তু সে তো যে কোনো সময় মারা যেতে পারে, তখন আপনি কি করবেন? উনি যদি মারা যায় তো মনে করেন উনি আমারে বললো যে উনার মারা যাওয়ার আগে সে সয় সম্পত্তি আমার নামে করে দিবে। আচ্ছা আচ্ছা তো উনার টাকা পয়সা যা থাকবে সবই আমার হবে, তারপরে আমি আরেকটা নতুন করে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, এই প্ল্যানিং আপনি ওনাকে বিয়ে করেছেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন এই তরুণীর চিন্তা ভাবনা কতটা গভীর। আমরা একটু এই ভদ্রলোকের একজন ছেলে আছে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনার বাবা যে ঘটনাটি ঘটালো, এই বয়সে একজন অল্প বয়স্ক তরুণীকে বিয়ে করলো, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আগে আপনি যুদ্ধ করলেন, তারপরে আমাকে মারেন, তারপরে প্রশ্নের উত্তর দেবো। কারণ কেন মারবো? ভাই বুঝতেছেন না, আমি হলাম তার সাওয়াল। আমার বোন এখন তো বিয়ে দেয়নি। আমার বাপ কি করে পারলো একটা 16 বছরের একটা মেয়ে বিয়ে করে নিয়ে ঘরে তুলবে? মেয়ের বয়স করলে ভুল হবে, লাতিনির বয়স। তাহলে দুঃখে আমি বাইঞ্চ দেওয়া গেছি, তাই জুতোটা খুলে আমাকে পিটেন। আর বাপের তো আমার পিটা সম্ভব নয়, বা বাপেকে অপমান করে কইতেছি না, আমাকে পেটেন। তাহলে প্রশ্ন উত্তর তার মানে আপনার বাবা বিয়ে করাতে এই বিষয়টা নিয়ে আপনি মতো সন্তুষ্ট না? সন্তুষ্ট হবি কেবা করি রে ভাই, কিরা হবি? দেখেন তো ভাই, আমার বোনের বিয়ে হইলো না আজ পর্যন্ত, তাহলে এই বিয়ে কেবা সন্তুষ্ট হবি? হ্যাঁ, আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে যে নতুন দুলা, আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 65 বছর। আচ্ছা, এই যে 65 বছর বয়সে এরকম একজন অল্প বয়স্ক তরুণীকে বিয়ে করলেন, মূলত কারণটা ছিল কি? বাপু, কি আর কইতাম, তোমার চাচি মারা গেছে আজকে 15 বছর আগে। আমার যে যত্নপাতি খাই খেজমত করা লাগে, ওইটা তো ফুলার বউ দেওয়া তো আর করানি সম্ভব না, মেয়ে দেও করানি সম্ভব না। ওই রকম ঘোরাফেরা করি, হাট বাজারে যাই, দোকানে যাই, মানুষ আমারে বলে যে তোমার কি কোনো সাদার লাদ নাই, তোমার কি যত্নপাতির দরকার নাই, তোমার মেয়ে তোমার ঠিক মতো দেখে না, ফুলার বউ ঠিক মতো দেখে না, তুমি একটা বিয়া করে নাও। তারপর তার সাথে আমার একটু ফেসবুকে একটু লোডর ভোডর আসিন, তারে কইলাম, আর হেও রাজি হইলো, আস্তে করে বিয়েটা করে নিলাম। তোমার কি সেতু হইলো না যে তোমার মেয়েটা বিয়ের লাগ, তাকে বিয়ে দেওয়া লাগবে? তুমি বিয়ে করো, 10 খান করো, কিন্তু তোমার মেয়েটারও তো বিয়ে দিবে। আরে বাপু, মেয়ে তো বিয়া দিমুই, কিন্তু এটা তুমি বুঝতেছো না। তোমার মার চেহারা আমি এর মধ্যে কুজ্জা পাইতাছি, এই জন্য তোমার মার অভাবটা আমি পূরণ করছি। আচ্ছা আচ্ছা, আমরা এই তরুণীর কাছ থেকে যতটুকু তথ্য নিলাম, দেখেন উনি যেটা বললো, আপনি নাকি তাকে অর্থ সম্পদের লোভ দেখিয়েছেন। আসলে কি বিয়ে করার জন্য তাকে অর্থ সম্পদের লোভ দেখিয়েছিলেন? বিয়ে আমার অর্থ সম্পদের অভাব নাই, ফুলারে দিমু, মাইয়ারে দিমু, কিছু তারেও দিমু। আমি ওই যেরকম বলতেছে যে সব দিমু, সব তো আর দেওয়া সম্ভব না। আমার তো ফুলা আছে, মাইয়া আছে, ও করে দেওয়া লাগবো, দেওয়ার পরে তারেও দিমু। আচ্ছা, এই যে আপনি কি মেয়ের বাবা? না না দুলাভাই। মেয়ের দুলা ভাই আপনি? দর্শক, উনি মেয়ের দুলা ভাই। আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আপনার শালী যে এই ঘটনাটি ঘটালো, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এটা আসলেও লজ্জাজনক। এটা তো যায় না এর সঙ্গে। দেখেন ওর বয়স আর ওর বয়স, আমি তো ছিলাম, ওর আপা ছিল, ওর যদি স্বামী লাগবে বলতে পারতো আমাদের কাছে। এটা কোন ধরনের ব্যবহার গুলো বলো তো? কি কম কও, লেখাপড়াটা শেষ কর, তারপরে তোর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতাম। টাকার লেগে তুই বিয়ে না বলি, মান সম্মান থাকবো? হ্যাঁ, মান কি রে? সম্মান আর কিচ্ছু দর্শক, থাকবে না। আপনারা দেখতেই পারলেন বিস্তারিত ঘটনাটি। এই তরুণী মেয়ে এমন বুদ্ধি খাটিয়ে যে কাজটি করেছে, এটা আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে কেন তিনি এই টাইপের ঘটনাগুলো ঘটিয়েছে। আমরা একটু এই ভদ্রলোকের মেয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে উনি কি আপনার বাবা, যে নতুন দুলা? হ্যাঁ, উনি আমার বাবা। আপনার বিয়ে হয়েছে? জি না। আপনার বিয়ে দেওয়ার আগেই যে আপনার বাবা আপনার চাইতে অল্প বয়স্ক একজন তরুণীকে বিয়ে করলো, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? কি বলবো বলেন, এখন বিয়ের বয়স আমার, কিন্তু আমার বাবা কি করলো, আমাকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করলো, তা আমার থেকে বয়সে ছোট একটা মেয়েকে। এটা কি মানার মতো? সমাজে আমরা কিভাবে মুখ দেখাবো? এখন মানুষ তো আমাদেরকে তো নানান কথা বলবে। বিয়ে করতা, ঠিক আছে, আমার মা মারা গেছে আরো 10 বছর আগে, তুমি তখন বিয়ে করতা, তা তোমার তোমার বয়স মানে তোমার মতো একটা বয়স দেখে বিয়ে করতা, কিন্তু এর জন্য কি এই মেয়েকে? আচ্ছা আচ্ছা, এখন যাকে বিয়ে করেছে সে তো আপনার সম্পর্কে মা, যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আপনার চাইতে তো বয়সে ছোট, ওনাকে কি মা বলে ডাকবেন আপনি? কিভাবে? আমার লজ্জাই লাগে ওই মেয়ের দিকে তাকাতে। তাকে তো এখন মেয়ে বলতে পারেন না, সে তো আপনার মা সম্পর্কে।
তাই না? আমি কখনোই পারবো না ওনাকে মা বলে সম্বোধন মা করতে। সাবজেক্টটা তো পরে এলো। আর একটা জিনিস চিন্তা করেন, আমার আব্বা যে ফস করে কইলো যে বিয়ে পরে দেবো, এই কীর্তি কারখানা দেখলে কি কোনো মেয়ে কোনো লোক কি এক বিয়ে করবো? ওরে ভাই ভালো ফ্যামিলিতে তুমি বিয়ে কেন করবো? বুঝো না এনার বউ দরকার, উনি বিয়ে করছে, উনি ছেলে মেয়ের দিকে তাকাইছে, তুমি এই কথাটা আর কেন আমার বউর বুঝো সাথে না? দুর্নাম করতেছে, তুমি খেদমত করো নাই? ও আচ্ছা, আমি খেজমত যদি না করতাম 15 বছর যাবত, ঠিক আছে, সে কি এরকম জোয়ান থাকতো? তাহলে তার আগে বুড়া হয়ে যেত গা। এখন জোয়ান থাকে তো এই যে কচি একটা মেয়েকে বিয়ে করছে, বুঝেন তুমি না? আসলে এখন আপনি মানে একজন সহজ আপনি ওনার কথাটা কেন ছেলের বুঝো বউ না? হিসেবে কি বলতে চান? আপনার শ্বশুর যে এই বয়সে একজন তরুণীকে বিয়ে করলো, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? দেখেন কি আর বলবো, আমারই তো লজ্জা লাগে যে না, আমারও তো বয়সে ছোট ওই মেয়ে, এখন ওনাকে আমি শাশুড়ি আম্মা বলে কিভাবে ডাকবো? অবশ্যই দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আমরা এখানে উপস্থিত হয়ে যতটুকু বুঝতে পারলাম, এই তরুণী অল্প বয়স্ক, ওনার মাথায় অতটুকু পরিমাণ জ্ঞান বুদ্ধি এখনো হয়নি। উনি যেটা ধারণা করেছে যে বৃদ্ধ লোককে বিয়ে করলে উনি তো কিছুদিন পরে মারাই যাবে, পরবর্তীতে ওনার অর্থ সম্পদের মালিক আমি, এবং এই অর্থ সম্পদের লোভ দেখে আমি আবার অন্য কোনো ইয়াং ছেলেকে বিয়ে করতে পারবো, এই বক্তব্যই কিন্তু এই তরুণী রেখেছে। তো তরুণীদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, এই ঘটনাগুলো আপনারা মোটেও ঘটানোর চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ একটি আবেগ প্রলোভনের কাজ, এটা কখনোই একটি বিবেক বুদ্ধিমানদের কাজ হতে পারে না। আর এইরকম বৃদ্ধ যারা, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে দেখেন, হ্যাঁ, আপনি বৃদ্ধ হয়ে অল্প বয়স্ক মেয়েদের বিয়ে করতে পারবেন, এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই, বিয়ে করা যাবে। কিন্তু দেখেন, একটা সময় এই মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার। সো এই দিক থেকে দেখতে গেলে আপনারা যারা এই ঘটনাগুলো ঘটান, আপনাদের বোঝানোর স্বার্থেই আমরা এই ভিডিওটা তৈরি করেছি। কেউ ভিডিওটি সিরিয়াসলি নেবেন না, সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ।